বিনিময়ে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ উসাইরামকে দান করলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমাদের বিনিময় সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গেলেন উসাইরাম। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, উহুদের প্রান্তরে বিনা গোসলে কিন্তু শাহাদাতদেরকে দাফন করা হলো। এবার বিনা জানাজার নামাজে তাদেরকে দাফন করা হয়। তখন কিন্তু জানাজার নামাজ ফরজ হয় নাই, গোসল ফরজ হয় নাই। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, নবীজির চাচা আমির হামজাকে কিন্তু কতল করা হলো উহুদের প্রান্তরে। আমির হামজা শহীদের জমিনে পড়ে যাওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে আমির হামজার দুটি চোখ কাটা হলো, কান কাটা হলো, নাক কাটা হলো, জিহ্বা কাটা হলো, ঠোঁট দুটি কাটা হলো। এবার বুকটা ফেলে তাদের কলিজাটা বের করা হয়েছে। এবার নবীজি এই দৃশ্য দেখতেছেন, উহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজা আজকে শহীদ হয়ে যায়। ও মুসলমান, যারা দিনকে জমিনের উপর বাস্তবায়ন করতে গিয়ে জীবন কুরবান করবে, আমার আল্লাহ বলে ওরা মরা মানুষ নয়, ওরা আমার জমিনের জীবিত মানুষ। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আসলে যেই দিন সাহাবায়ে কায়েম করার জন্য নিজের জীবনের মায়া করে নাই, স্ত্রী পুত্র সন্তানদের মায়া করে নাই, সেই কোরআনের পার্লামেন্ট তৈরি করতে গিয়ে একবার আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করবো। জোরে কোনো কথা ঠিক কিনা? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি বাজান রে, প্রত্যেকটি নারী এবং পুরুষের জীবনের দায়িত্ব আছে দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা। ও মুসলমান ভাই, দিন যদি জমিনে যদি কায়েম না করা যায়, কোরআনের পার্লামেন্ট যদি তৈরি না করা যায়, সমাজের সুদ যাবে না, ঘুষ যাবে না, চুরি যাবে না, ব্যভিচারী যাবে না, ছিনতাই যাবে না, রাহাজানি যাবে না, পরকীয়া যাবে না। যাবে? কোরআনের আইন দরকার আছে, জোরে কোন আছে? সোনার বাপ জানেরা, যুবক বাড়া, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যেই জমিনের উপর দিনকে কায়েম করার জন্য নিজের জীবন কোরবান করলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, অষ্টম হিজরিতে নবীজি হুনাইনের যুদ্ধ করে মক্কায় ফিরতেছেন। মক্কার দিকে ফিরতে যখন মরুর প্রান্তর দিয়ে চলতেছেন, চলতে চলতে জোহর নামাজের ওয়াক্ত হয়ে যায়। এবার নবীজি বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল তাবু টানো। এবার তাবু টানানো হলো। এবার নবীজি বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল জোহর নামাজের আযান দাও রে বিলাল। এবার তাবু টানানো হলো, জোহর নামাজের আযান মরুর প্রান্তরে দিছে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, 10 থেকে 12 বছরের বালকেরা এবার দুম্বা ভেড়া মরুর প্রান্তরে চড়াচ্ছে। 8-10 জন বন্ধু একসঙ্গে সাগরের পালগুলি চড়াচ্ছে। এবার বিলাল যখন তাবু টানায় আযান দিতেছে, এই যুবকদের মধ্যে একজন বিলালের কণ্ঠের আযান ব্যঙ্গ করতেছে। বিলাল আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বালকরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিতে দিতে এই বালকদের মধ্যে একজন বালকের কণ্ঠ খুবই সুমিষ্টি। এবার ওই বালক যখন উচ্চ স্বরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এবার নবীজি হযরত উসমান এবং জুবায়েরকে বললেন, এই বালকদেরকে আমার কাছে ধরে আন। আমার বিলালের কণ্ঠের আযানকে ব্যঙ্গচিত্র করে ভাঙাইল। এবার হযরত উসমান গনি জুবায়ের চলে গেলেন, বালকদেরকে কাছে নিয়ে আসলেন। এবার নবীজি বললেন, বাবা তোমরা আমার সম্মুখে সবাই বসে যাও। সবাই বসে পড়লেন। ও মুসলমান, এবার নবীজি একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কারা যেন আযান দিতেছিলে? একজনের কণ্ঠ খুবই সুমধুর, বলো তো দেখি সেই বালকটাকে। এবার নবীজির কাছে আযান দিতে দিতে এই বালকটা চলে আসলেন, জিনার নাম চলে আসলেন নবীজির কাছে। ছোট্ট বালক, ছোট্ট সাহাবী, জিনার নাম আবু মাহজুরা। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এই আবু মাহজুরাকে নবীজি ডাকতে বলছে, বাবা সুন্দর কণ্ঠে কে আযান দিতেছিলেন? আবু মাহজুরা বললেন, নবী গো আমি। আল্লাহর নবী বলে, বাবা তুমি আযানটা দাও, আমি আযান শুনবো। ছোট্ট বালক মুখের গোলগুলি গপায় নাই, দাড়িগুলি উঠে নাই, মোজগুলি গলায় নাই। ছোট্ট বালক বলে, নবী গো আমি তো আযান তো জানি না। দয়ার নবীজি বললেন, বাবা আমি তোমাকে আযান শিখায়া দেব, তুমি আযান আমার সঙ্গে বলবে। নবীজি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট বালক আবু মাহজুরা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট বালক বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নবীজি আবু মাহজুরাকে আযান যখন শিখাইতেছিলেন, দয়াল নবীজি আবু মাহজুরার কপালের মধ্যে, চুলের মধ্যে হাত ঢুকায়া দিলেন। চুলের ভিতরে হাত ঢুকাই দিয়ে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আবু মাহজুরাকে দিনের জন্য কবুলাত মঞ্জুর করে নাও। দয়াল নবীজি যখন কপালের ভিতরে হাত ঢুকায়া দিয়েছে, আবু মাহজুরার কলিজাটা ঠান্ডা শীতল হয়ে গেছে। ও মুসলমান, ছোট্ট বালক বলে, নবী গো আপনি আমাকে কলেমার বিনিময়ে মুসলমান বানায়া দেন। ছোট্ট বালক এবার নবীজির কাছে কলেমার বিনিময়ে ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বালক মাথায় পাগড়ি ছিলেন, পাগড়িটা খুললেন। নবীজি কপালের ভিতরে চুলের মধ্যে হাত দিয়ে আবু মাহজুরার জন্য দোয়া করলেন। সোনার বাপ জানেরা, যুবক বাড়ানো, বিশ্ব নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবার ছোট্ট বালক ঈমান আনার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আযান শিখায়া দিলেন, এই আযান আমি কোথায় দেব? আল্লাহর নবী বললেন, আবু মাহজুরা আল্লাহ তোমাকে বাইতুল্লাহ আর মুয়াজ্জিন বানায়া দিবে। জোরে বলে যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহ তোমাকে বাইতুল্লাহ মুয়াজ্জিন বানাবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এই যে তার বংশ থেকে ৩০০ বছর খানায় কাবায় তার বংশের মানুষ আযান দিয়েছে। আবু মাহজুরার মাথার মধ্যে নবীজি হাত দিয়ে দোয়া করেছে। আবু মাহজুরা ডানের চুলগুলি কাটেন, পিছনের গুলি কাটেন। এই যে সম্মুখের চুলগুলি আমার নবীজি হাত দিয়ে দোয়া করেছেন, জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন এই সম্মুখের চুল কাটে নাই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, সাহাবীরা বললেন, আবু মাহজুরা তুমি পিছনের চুল কাটো, ডানে বামে চুল কাটো, তুমি কেন সামনের চুলগুলি কাটো না?
সুন্দর করে চুলগুলি মাথার সঙ্গে পেছান, উপরে পাগড়ি বাঁধেন। আবু মাহাজুরা বলেন, ও নবীর সাহাবীরা, যেই চুলের মধ্যে হাত দিয়া আমার নবী আমার জন্য দোয়া করেছে, যেই চুলের ভিতরে হাত দিয়া আমার দরদের নবী দোয়া করে গেছে, আমি আবু মাহাজুরা যতদিন জিন্দেগিতে দুনিয়ায় বেঁচে থাকবো কখনো কোনোদিন এই চুল আমি কাটবো না। এই চুল নিয়ে আমি কবরে যাব, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহর আদালতে এই চুলগুলি নিয়ে আমি আবু মাহাজুরা দাঁড়ায় যাব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম কারে দুনিয়ার বুকে কয়। ও মুসলমান, যেই চুলের ভিতরে হাত দিয়ে নবীজি দোয়া করে গেছেন, জিন্দেগিতে কোনোদিন ওই চুলগুলি আর সোনার মানুষটা কাটে নাই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, ইসলাম এমন একটি ধর্ম কারোর উপর জুলুম নির্যাতন নিপীড়ন করার জন্য আসে না। ইসলাম আসছে গোটা জাতির গোটা জাতির শান্তির জন্য। ও মুসলমান, আমি আপনাদের অনুরোধ করে বলবো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ করেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন। সমুদ্রের ঢের চাইতে যদি বেশি পাপ হয়ে যায়, আল্লাহর কাছে শুধু তওবা করে ফিরে আসবেন। আমার আল্লাহ তওবাকারীকে দুনিয়ার বুকে বেশি পছন্দ করে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাই, যারা দিনের জন্য জীবন কোরবান করবে, ওরা মরা মানুষ নয়, ওরা কিন্তু জীবিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওদের কবরের মধ্যে কিন্তু রিজিক দেয়া থাকে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদের জীবনের পরীক্ষা নেবে। পরীক্ষা না নেওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ দুনিয়ার জীবন থেকে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু হয়। ইমানদার যারা মুমিন হবেন, ও মুসলমান, প্রথম নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া, দ্বিতীয়